12 দিন পর পরিবার জানতে পারে ফয়সাল আর নেই। গত 19শে জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতার সময় গুলিতে ফয়সাল সরকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের খোঁজ না পেয়ে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় তার লাশ। 12 দিন পর বৃহস্পতিবার পরিবার জানতে পারে ফয়সাল আর বেঁচে নেই। তবে তাকে কোথায় দাফন করা হয়েছে এই তথ্য জানা নেই কারো। নিহত ফয়সালের বোন রোজিনা আক্তার বলেন, গত 19শে জুলাই বিকেলে আবদুল্লাপুরের শ্যামলী পরিবহনের কাউন্টারে যাবে বলে বাসা থেকে বের হয় ফয়সাল। সন্ধ্যার পর তার নম্বরে একাধিকবার ফোন করলে বন্ধ পাওয়া যায়। এরপর আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করি। বাইরে তখনও গোলাগুলি চলছিল। কোথাও খোঁজ না পেয়ে 28শে জুলাই দক্ষিণখানা থানায় জিডি করি। 12 দিন পর বিকেলে আঞ্জুমান মুফিদুল ইসলামে খোঁজ নিলে তারা বেওয়ারিশ হিসেবে দাফন করা মরদেহগুলোর ছবি দেখালে সেখানে ফয়সালকে দেখতে পাই আমরা। কোথায় দাফন করা হয়েছে জানতে চাইলে তিনি জানান, 10 থেকে 15টি লাশ একসঙ্গে গণকবর দেওয়া হয়েছে। কাকে কোথায় দাফন করা হয়েছে তা জানাতে পারেনি আঞ্জুমান মুফিদুল কর্তৃপক্ষ। নিহত ফয়সালের বাবা শফিকুল ইসলাম বলেন, আমার 6 মেয়ের পর ফয়সালের জন্ম হয়েছে। ফয়সাল লেখাপড়ার পাশাপাশি শ্যামলী বাসে পার্ট টাইম সুপারভাইজারের কাজ করে সংসার চালাতো। এখন আমার পুরো সংসার ধ্বংস হয়ে গেছে। আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই। কারা আমার ছেলেকে হত্যা করলো, কি দোষ ছিল আমার ছেলের? সে তো কোনো রাজনীতি করতো না, পেটের দায়ে বাসে কাজ করতো। তাকে কেন গুলি করে মারা হলো? এর বিচার আমি কার কাছে দিব? কাঁদতে কাঁদতে নিহত ফয়সালের মা হাজরা বেগম বলেন, ওরা গুলি করে আমার ফয়সালের মাথার খুলি উড়িয়ে দিয়েছে। আমি আমার সন্তানের লাশ ছুঁয়ে দেখতে চাই। এখন আমার সংসার চালাবে কে?